হরে কৃষ্ণ। তো আমি যখন আমার একজন সিনিয়রের সাথে পুনে বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে হাঁটছিলাম, তো উনি আমাকে বললেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা নাকি মহাভারতের অংশ, এটা কোনো স্বতন্ত্র গ্রন্থ নয়। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা নাকি ৭১টা আছে, শিব গীতা, গণেশ গীতা, দুর্গ গীতা, ভগবদ্ গীতা। তো গীতা নাকি আমাদের গ্রন্থ নয় এবং এটা নাকি স্বতন্ত্র গ্রন্থ নয়। তো সত্যি এটা আশ্চর্যান্বিত হলেও সত্যি যে এরকম অনেক লোক আছে যারা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে মানে না, মনে করে মহাভারতের অংশ। এবং শঙ্করাচার্য তা কী করেছেন, সেপারেট করে আমাদেরকে দান করেছেন, এটা কোনো স্বতন্ত্র গ্রন্থ নয়। কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে এর প্রমাণ পাই যে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে বলেছেন, ইমং বিবস্বতে যুগম প্রুক্তবানম অব্যয়ম বিবস্বানমনবে প্রাহ মনুরীক্ষাক অবে অব্রবীত। যে ইমম বিবস্বান যুগ, আমি বহু যুগ পূর্বে বিবস্বান সূর্যদেবকে এই জ্ঞান দান করেছিলাম। তো বহু যুগ পূর্বে বলতে আজ থেকে যদিও আমরা ধরি, তাহলেও ১২ কোটি বছর আগে ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা দান করেছিলেন। এবং আমরা জানি যে মহাভারত ৫,০০০ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। তো শ্রীমদ্ ভগবদ্ গীতা এখানে আবার ভগবান অবতরণ করেছেন। ভগবান তার পরবর্তী শ্লোকেই বলছেন, যেহেতু ভুলে গিয়েছিল এবং পরম্পরা নষ্ট হয়েছিল, তাই আমি আবার গীতার জ্ঞান দান করেছি। চতুর্থ অধ্যায়ের ৩-৪ নম্বর শ্লোকে আছে। তো আমি বলবো যে আপনারা গীতাটা ভালো করে পড়ুন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেরকম বলেছেন অনসূয়া হতে হবে, ভগবানের প্রতি আমাদের বিদ্বেষ ভাব ত্যাগ করতে হবে, তাহলেই আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা বুঝতে পারবো। হরে কৃষ্ণ।